নতুন আরেকটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা আর অল্প কয়েকটা দিন পরে টেস্ট পরীক্ষায় বসতে চলেছ, যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের সহায়ক গ্রন্থ হচ্ছে কোনি। এখনও যারা এই কোনি যে 14টা তোমাদের পরিচ্ছেদ রয়েছে, এখান থেকে কী টাইপের কোশ্চেন আসবে, কোন কোন লাইন এবছরের জন্য গুরুত্বপূর্ণ আছে, কি টেস্ট পরীক্ষা, কি ফাইনাল পরীক্ষার জন্য এখনও যারা কিন্তু বুঝে উঠতে পারোনি, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তাই ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। কোনো অংশ যদি ভিডিওর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো, আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে মূল কথাতে আসি, শুরু করছি আলোচনা। দেখো, প্রথমেই কিন্তু বলে রাখি যে কোনি থেকে সাজেশন করা একটু কিন্তু জটিল, যেহেতু অনেকটা এই উপন্যাসটা অনেকটা বড়। একটু আগেই বললাম 14টা পরিচ্ছেদ কিন্তু রয়েছে, সেখান থেকে কিছু কিছু লাইন অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে আমরা বিগত বছর অর্থাৎ 2017 থেকে 2024 সাল অবধি যে কয়েকটা কোশ্চেন কিন্তু এসেছে, তাতে মোটামুটি চুলচেরা একটা বিশ্লেষণ করে এই কোশ্চেনগুলো এই বছরের জন্য গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে না, দেখা যাচ্ছে যে কোনি থেকে 3টে কোশ্চেন কিন্তু প্রশ্নে থাকে, যে কোনো দুটো চুজ করে লিখতে হয়। একটা কোশ্চেন কিন্তু পুরো যেরকমভাবে টেস্ট পেপারে থাকে সচরাচর, মানে একদম কমন কোশ্চেন, কিংবা বাজার চলতি যে কোনো বইয়ে যে কোশ্চেনগুলো দেখবে উল্লেখ আছে সেই রকম একটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। কিন্তু আরেকটা কোশ্চেন একটু কিন্তু চেনা লাইন থেকে একটু অচেনা লাইনে, বা যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ নয় সেরকম লাইন দেওয়ার প্রবণতা কিন্তু দেখা গেছে। তবে এই কয়েকটা কোশ্চেন অবশ্যই তোমাদের কিন্তু আমি করতে বলবো, যে কোশ্চেনগুলো এখন তোমাদের সামনে কিন্তু আমি আলোকপাত করতে চলেছি। দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ আছে, এবং এই প্রশ্নগুলো যদি তোমার তৈরি করা না থাকে তাহলে তুমি একটু অবশ্যই এই হাতে যে তোমাদের 1 দিন বা 2 দিন রয়েছে, অবশ্যই চোখের দেখা একবার অন্তত দেখে কিন্তু যাবে। যাদের টেস্ট পরীক্ষা রয়েছে তারা, এবং ফাইনাল পরীক্ষা তো অবশ্যই এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আছে, বা এই প্রশ্নগুলো এগিয়ে আছে। শুরু করছি আলোচনা। দেখো, 1 নাম্বার হচ্ছে প্রথম পরিচ্ছেদ থেকে যে কোশ্চেনটা বিগত বছরও কিন্তু এসেছে, কিংবা টেস্ট পরীক্ষায় আসার একটা প্রবণতা দেখা গেছে, সেই কোশ্চেনটাই কিন্তু বলি। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে প্রথম পরিচ্ছেদ থেকে, আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা দাও। শুরুতেই দেখবে এই লাইনটা রয়েছে, ঠিক আছে। অথবা এই প্রশ্নের ভাষাটা একটু পরিবর্তন হয়েও আসতে পারে। যদি পরিবর্তন হয়ে আসে তাহলে এই ভাষাটা কিন্তু দিতে পারে, বারুণীর দিন গঙ্গা ঘাটের যে বর্ণনা আছে সেটি সংক্ষেপে লেখো, কিংবা আরেকটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে। ঘাটে থই থই ভিড়, কোথায় থই থই ভিড়, ভিড়ের কারণ কি, ভিড়ের বর্ণনা দাও। এই কোশ্চেনটা, ঠিক আছে। উত্তর একই হবে, প্রশ্নের ভাষা একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে এইটা, কিংবা এর উত্তর কিন্তু একই রকম হবে, ঘাবড়ানোর দরকার নেই। বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যগুলো আমরা কিন্তু দেখেছি শুরুতেই, সেইটা সহজভাবে উপস্থাপন করলেই কিন্তু হবে। নেক্সট 2 নাম্বার বা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কোশ্চেন হচ্ছে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? 2+3 এইভাবে কেটে কেটে কিন্তু কোশ্চেনটা আসবে। নেক্সট তৃতীয় পরিচ্ছেদ, 3 নাম্বার পরিচ্ছেদ থেকে এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য। খুব সতর্ক হয়ে এটা তোমরা রেডি করবে, বা অনেকের কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে
কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ কী বলেছিল তা লেখো। অথবা এর প্রশ্নের ভাষাটা একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে। খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের অভিযোগগুলি কী ছিল, এই অভিযোগ জানানোর নেপথ্যে কারণ কি, এই প্রশ্নের ভাষা দুটো একই রকম কিন্তু উত্তর হবে। ঠিক আছে, প্রশ্নগুলো আলাদা, উত্তর একই হবে। নেক্সট আমরা চলে যাই, এখান থেকে আরেকটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা কোনই উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছিল, এই কোশ্চেনটাও একটু খুব সতর্ক হয়ে তোমরা বারবার যে জায়গাটাতে এই লাইনটা রয়েছে সেখান থেকে কি বলতে চেয়েছেন, এই লাইনগুলোর তাৎপর্যটা কি বা কি উদ্দেশ্যে আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক মথি নন্দী এই কথাগুলো তার উপন্যাসে ব্যবহার করেছেন, খুব সুন্দরভাবে সেটা কিন্তু আলোচনা করতে হবে বা লিখতে হবে। নেক্সট পঞ্চম পরিচ্ছেদ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না থাকলেও একটু অবশ্যই চোখের দেখা তোমরা দেখে যাবে। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তাকে ক্ষিতীশ সিংহ বলছে কনির দাদা কমল পালকে, এটা আমরা জানি। উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিল, ঠিক আছে, নিজের ব্যক্তিগত জীবনের কথা এখানে কমল পাল শেয়ার করেছিল ক্ষিতীশ সিংহকে। ঠিক আছে, ষষ্ঠ পরিচ্ছেদ, এই কোশ্চেনটা একটু চোখের দেখা অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। আগেই বলি কোনি থেকে একটু কোশ্চেনের সংখ্যা কিন্তু বাড়বে, যেহেতু অনেকটা বড় উপন্যাস, প্রায় প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ আছে, তাও কিছু কিছু কোশ্চেন আমি কেটে সেটে তোমাদের সামনে যতটা সম্ভব প্রশ্নের সংখ্যা একটু কম করার চেষ্টা করছি। ষষ্ঠ পরিচ্ছেদ, একটা চোখের দেখা দেখে যাবে। এটাও একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি, এ কথায় বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট সপ্তম পরিচ্ছেদ, মারাত্মক গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে নবম পরিচ্ছেদ, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছর। এই কোশ্চেনটাও অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় আসার প্রবণতা সবথেকে বেশি রয়েছে। এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা, এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে দশম পরিচ্ছেদ, এটাও কিন্তু গুরুত্বের নিরিখে এগিয়ে আছে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কার এই মন্তব্য, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, 2+3, এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সতর্ক হয়ে কিন্তু এই প্রশ্নটাও তোমরা উত্তর রেডি করবে। নেক্সট দ্বাদশ পরিচ্ছেদ, মারাত্মক গুরুত্বপূর্ণ, যদি চেনা কোশ্চেন একটা দিয়ে দেয় তাহলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। কি টেস্ট পরীক্ষা কি ফাইনাল পরীক্ষা। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো, এই ভাষাটা মাধ্যমিক 2018 সালে কিন্তু এসেছিল, একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে, উত্তর একই হবে। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা এর ভাষা আরেকটু পরিবর্তন হয়ে আসতে পারে। ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট লাস্ট পরিচ্ছেদ হচ্ছে চতুর্দশ পরিচ্ছেদ, 14 নাম্বার পরিচ্ছেদ, মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। কোনি উপন্যাসে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা 17 সালে কোশ্চেনটা এসেছিল এই ভাষাটা, অথবা এর ভাষা একটু পরিবর্তন হয়েও আসতে পারে। কোনি উপন্যাসে ক্ষিতীশ সিংহের যে জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা আলোচনা করো, অথবা এর ভাষা আরেকটু পরিবর্তন হয়ে আসতে পারে। ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও, অথবা ক্ষিতীশ সিংহের চরিত্র, যাই আসুক না কেন প্রশ্ন 4 রকম, এটা কিন্তু আসতে পারে একটু পরিবর্তন হয়ে হয়ে, উত্তর একই হবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই।
এরপরে চোখের দেখা আরে কয়েকটা কোশ্চেন তোমরা কিন্তু একটু দেখে যাবে। এগুলো যে আসবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু অবশ্যই তোমরা একবার অন্তত এই লাইনগুলোর তাৎপর্য কী, কে বলেছে, কাকে বলেছে, যাকে বলেছে বক্তা প্রতিক্রিয়া কি হয়েছে বা কি বলেছে, সেই অনুযায়ী কিন্তু এই লাইনগুলো যেখানে যেখানে যে যে পরিচ্ছদে আছে অবশ্যই তোমরা কিন্তু একটু সতর্ক হয়ে চোখ বুলিয়ে যাবে বা লেখার মতো অবশ্যই কিন্তু নিজেকে তৈরি করে যাবে। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও, বা লীলাবতীর ক্যারেক্টারটা, ঠিক আছে। এটা 19 সালে কিন্তু এসেছিল, মাধ্যমিক 19 সালে। নেক্সট হচ্ছে গপ্প লেখো কোনি তুই মস্ত লেখক হবি। কে কেন কোনিকে কথা বলে, এই মন্তব্যটি কি আদৌ যুক্তিযুক্ত? নেক্সট খিদ্দা এবার আমরা কি খাবো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন, 20 সালে এই প্রশ্নের ভাষাটা দিয়েছিল। নেক্সট এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাঁতার অনেক বড় সেনাপতির থেকে। উক্তিটি কার, তার এইরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে, আরেকটু তোমরা এটা দেখে যাবে, হঠাৎ কোনির দুচোখ জল ভরে এলো। কোনির দুচোখ জল ভরে এলো কেন, যে কয়েকটা কোশ্চেন কিন্তু আমি বললাম, তোমরা অবশ্যই কিন্তু হাতে যে কয়টা দিন বা যে অল্প একটা বা দুটো দিন তোমাদের সময় রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে যেও টেস্ট পরীক্ষায় এর মধ্যে যে কোনো 3টে কোশ্চেন কিংবা 2টো কোশ্চেন আসার একটা প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং ফাইনাল পরীক্ষাও এর মধ্যেই তোমরা যে কোনো 3টে কোশ্চেন কিংবা 2টো কোশ্চেন পাওয়ার অবশ্যই কিন্তু একটা চান্স আছে। এগুলোই যে আসবে কোনি এই অংশ থেকে হলফ করে বা একটা সাহসিকতার সঙ্গে এই কোশ্চেনগুলো কখনোই কিন্তু বলা যায় না, কিন্তু মোটামুটি একটা 2017 থেকে 24 পর্যন্ত যে টাইপের কোশ্চেন এসেছে বা কোশ্চেন আসার একটা প্রবণতা পরীক্ষায় লক্ষ্য করা গেছে, সেই অনুযায়ী আমার মনে হয়েছে, ব্যক্তিগত মনে হয়েছে যে এই প্রশ্নগুলো অবশ্যই এই 25 সালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি নির্মিতি অংশের সংলাপ কী কী গুরুত্বপূর্ণ আছে। নির্মিতি অংশের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ বা পাঠ হচ্ছে প্রতিবেদন, এবং অবশ্যই রচনার উপর যদিও কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, কী কী টপিক গুরুত্বপূর্ণ আছে, কীরকমভাবে সেগুলো তোমরা লিখবে, কটা পয়েন্ট দেবে, কীরকমভাবে লিখলে পরীক্ষক কিন্তু খুশি হবেন এবং তোমাকে 10-এর মধ্যে 9 কিংবা 9.5 অবশ্যই তিনি কিন্তু বসাতে বাধ্য হবেন, এর উপর ভিডিও করা আছে। যাদের সেই ভিডিওগুলো এখনও কিন্তু দেখা হয়নি, অবশ্যই তোমরা কিন্তু একটু প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলোকে সার্চ করে অবশ্যই কিন্তু দেখে নাও। আশা করছি তুমি কিন্তু অবশ্যই করে মাতৃভাষা বাংলায় একটা কাঙ্ক্ষিত নাম্বার, কি টেস্ট পরীক্ষা কি ফাইনাল পরীক্ষা অবশ্যই পেতে চলেছ। ধন্যবাদ প্রত্যেককে।